হে নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌমেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আমার কি কি মাছ আছে, মাছের কালেকশান আছে। তো আর সকালে উঠে আমার অ্যাকোয়ারিয়ামে কি কি কাজ থাকে। তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তো ধন্যবাদ। আমার নতুন চ্যানেল। দর্শক বন্ধুরা, ফার্স্ট যে মাছটা আমি আপনাদের দেখাচ্ছি আমার কাছে রয়েছে ব্লু অ্যাঞ্জেলের বাচ্চা। এই বাচ্চাগুলি 3 থেকে 3.5 মাস বয়স, আর সাইজ প্রায় 1.5 ইঞ্চ সামনের মুখ থেকে লেজ পর্যন্ত। তো এখানে 100-র মতো মোটামুটি বাচ্চা আছে ব্লু অ্যাঞ্জেলের। তো এগুলো মানে ছোট এনেছিলাম, এখান থেকে এগুলো বড় হচ্ছে, আর একটু বড় হলে তারপরে আমি বিক্রি করব। তো দেখতেও ভালো লাগে, অনেকগুলি মাছ একসাথে থাকে। এটা এটা 3 ফুট অ্যাকোয়ারিয়াম, 3 ফুট 18 ইঞ্চি হাইট, আর 1 ফিট মানে 12 ইঞ্চি চওড়া। টপ ফিল্টার লাগানো আছে, আর লাইটেরও একটা সুন্দর ব্যবস্থা আছে, এলইডি লাইট। দেখতে পাচ্ছেন, এটা আমার সিঁড়ির মধ্যে রাখা আছে। আর এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে, এটা হচ্ছে জল রেডি হচ্ছে, মানে আমি পুরনো জল করে তারপরে মাছ ছাড়বো। তো এখানে পুরনো জল ফিল্টার করা আছে, মানে পাম্প চলছে। তো মোটামুটি 1 সপ্তাহ পুরনো হয়ে গেলে তারপরে এতে কিছু মাছ ছাড়বো। এই হচ্ছে আমার মাছের কালেকশন। তো এখন আমার সকালে যে কাজগুলো থাকে, আমার সাইফন করতে হয়। প্রতিদিন সকালে উঠে জল দেখতে পাচ্ছেন কত ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার রয়েছে। এই পরিষ্কারটা মেনটেন করতে গেলে আমাকে সাইফন করতে হয়। সাইফন বলতে গেলে বন্ধুরা, এই যে পটিগুলো মাছের পড়ে আছে নিচে, রোজ সকালে এগুলোকে আমি তুলে ফেলি। ঠিক আছে, মোটামুটি 1 বালতির মতো জল রোজ ক্লিন করে দিই, তুলে ফেলি, আর 1 বালতি ফ্রেশ জল অ্যাড করে দিই। এটা আমার রোজের কাজ থাকে। আর মোটামুটি সপ্তাহে একদিন পুরো জল, মানে মোটামুটি 80%, 60%, 70%-এর মতো যেরকম আমি পারি পুরো জল ক্লিন করে দিই। মানে 70 থেকে 80% জল পুরো ফেলে দিই, সপ্তাহে একদিন আবার নতুন জল অ্যাড করি। আর রোজ এই সাইফনটা হয়, 1 বালতি জল ফেলে দিই, 1 বালতি নতুন জল অ্যাড করে দিই। আর টপ ফিল্টার তো রয়েছে, এও খুব সুন্দর কাজ করে। এখানে দেখাচ্ছি, এরকম একটা ব্যবস্থা করা আছে। কত নোংরা হয়ে গেছে দেখুন। এটাও মোটামুটি 2-1 দিন ছাড়া আমি নোংরাটা ক্লিন করে দিই। তো আমার কাছে একটা বিশাল একটা শ্রিম্পের কালেকশন আছে, আমি আপনাদের দেখাবো পরের ভিডিওতে কি কি শ্রিম্প আছে আমার কাছে। অন্য মাছগুলো আপনাদের দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, অন্য যে মাছটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো রেড স্পটেড সিবোরামের বাচ্চা আছে। অনেকগুলি রেড স্পটেড সিবোরামের বাচ্চা আছে, প্রায় 100-রও উপরে বাচ্চা আছে। তো এদেরও সেম রোজ সাইফন হয়, ক্লিনিং হয়, যা পটি থাকে এটাকে ফেলে দেওয়া হয়। ফেলে আবার মোটামুটি 1 বালতি জল বের করে নিই, আবার 1 বালতি জল নতুন অ্যাড করে দিই সপ্তাহে একদিন। এদেরও ওই 70-80% জল, পুরনো জল ফেলে নতুন জল অ্যাড করে দেওয়া হয়। আর এগুলো এখন মোটামুটি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি সাইজ আছে। তো মানে 1.5 ইঞ্চি হচ্ছে বলতে গেলে, 1.5 ইঞ্চির একটু নিচে আছে, 1 ইঞ্চির ওপরে সাইজ। তো এদের এখনো স্পট আসেনি, পুরো একদম নর্মাল সিবোরামের মতো লাগছে। যখন মোটামুটি 2.5 ইঞ্চ 2 ইঞ্চ ক্রস করবে তখন এদের হালকা হালকা স্পট আসবে। তো খুব সুন্দর, মানে রেড স্পটেড সিবোরাম। এটা আমি একটা ব্রিডারের থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করেছি। অ্যাঞ্জেলটাও তাই একটা ব্রিডারের থেকে সংগ্রহ করা। তো ধীরে ধীরে এদেরকে বড় করবো, কেমন কালার আসে আপনাদের দেখাবো। তো তারপর কালার আসার পর এগুলোকে বিক্রি করবো আস্তে আস্তে। তো বন্ধুরা, আপনাদের নেক্সট যে মাছগুলো দেখাচ্ছি, খুব সুন্দর মাছ। এটা হচ্ছে ব্লু ডলফিন চিকলেট। হ্যাঁ বন্ধুরা, ব্লু ডলফিন চিকলেটের বাচ্চা আছে, খুব সুন্দর। এদের এখনো কালার ঠিক মতো আসেনি। তো এগুলোরও সাইজ মোটামুটি 1 ইঞ্চির মতো সাইজ হয়ে গেছে, অনেক ছোট এনেছিলাম। তো খুব সুন্দর এদের দেখতে হয়, খুব সুন্দর এদের হেড একটা মার্কিং আছে ডলফিনের মতো সামনের দিকটা। তো এখানেও মোটামুটি 250 পিসের মতো বাচ্চা আছে। তো 2-1টা মারা গেছে, বা বেশি মারা যায়নি, কারণ আমার কোনো মাছই খুব বেশি মারা যায়নি এইভাবে জল মেনটেনেন্স করলে। তো হয়তো 1-2 মারা গেছে, অ্যাঞ্জেলো 1টা কি 2টো মারা গেছে, একটা মনে হয়। আর এই ডলফিন এর বাচ্চাগুলো, ব্লু ডলফিন চিকলেটের বাচ্চাগুলো 2টো মনে হয় মারা গেছে। বাকি সিবোরামের 1টা মারা গেছিলো যখন নিয়ে আসছিলাম চিকে করে, তখন 1টা মারা গেছিলো, কারণ অক্সিজেন ব্রিডারের ছিল না, অক্সিজেন করে দেয়নি বলে। তাই বাকি এর কিছু মারা যায়নি, জাস্ট এখানে অ্যাকোয়ারিয়ামে থাকাকালীনই 2টো মারা গেছিল। বাকি সব ঠিকঠাকই আছে। আর এদেরও সেম আমি সাইফন করে দিই, আমি দেখাচ্ছি যে কত পটি হয়ে গেছে। এই পটিগুলোকে ক্লিন করি, এই সাইজ হচ্ছে। আর এখানে রাখা আছে
মাছের খাবার কেঁচো। আর এখানেও একটা অ্যাকোরিয়াম আছে, এখানেও জল রেডি হচ্ছে, এখানেও মাছ আনবো কিছুদিন পর। আমি দেখেছেন নতুন জল ফিল্টার হচ্ছে, পাম্প চালানো আছে, এটা পুরনো হয়ে গেলে এখানে মাছ এনে রাখবো। আর দর্শক বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন কত রকমের শ্রিম্প আছে। তো এগুলো পরের ভিডিওতে আপনাদের কী কী শ্রিম্পের কালেকশন আছে, আমার কী কী ব্রিডিং করাচ্ছে সব দেখাবো। এখানেও একটা অ্যাকোরিয়াম আছে 2 ফুটের। তো এখানেও নতুন জল আছে, জল পাম্প হচ্ছে, ফিল্টার হচ্ছে। তো এখানেও জলটা পুরনো হয়ে গেলে এখানেও নতুন মাছ আসবে। তো বন্ধুরা এবারে আমি এক এক করে আমার অ্যাকোরিয়ামগুলোকে সাইফন করব, পটিগুলোকে ক্লিন করব, দেখাচ্ছি আপনাদের কীভাবে করি। এই যে পাইপটা আছে সাইফন পাইপ, এটা আপনি দোকানে কিনতে পেয়ে যাবেন। যারা মাছ বসেন সবাই জানেন হয়তো, 100-150 টাকা 200 টাকার মতো দাম। তো দু রকম এটা হয়, এই কলটা ছাড়া একটা হয়, একটা এই কল দেওয়া হয়। এই নব দেওয়া হলে একটু দাম বেশি পড়ে, নাহলে একটু দাম কম পড়ে, যাই হোক। তো ওটা দিয়ে আমি পটিগুলোকে ক্লিন করি। ফিল্টার থাকলে একটা সুবিধা কি হয়, যে বেশি নোংরা পড়ে না, মাছের পটি বেশি জমে না, টেনে নেয়, টেনে ফিল্টার করে দেয়। জাস্ট ওই স্পঞ্জ ফিল্টারটা যেটা উপরে আছে, ওই বায়ো ফিল্টারটা, বায়ো স্পঞ্জটা, ওটা চেঞ্জ করে দিলেই হয়ে যায়। এবারে মাছেদের খাবার দেবো। দর্শক বন্ধুরা এখানে আছে একটু কেঁচো, এতটা এরকম চিমটি করে নিয়ে এই দিয়ে দিলাম। তুমি বুঝে গেছে যে আমাদের খাবার দেবে, পুরো ছিঁড়ে খাবে একদম। এটাকে টিউফেক্স বলে ইংলিশে, দেখেছি, আমরা তো কেঁচো বলি নর্মাল। অ্যাঞ্জেলগুলোকে দেবো, তাই জন্য তুলে নিয়ে যেতে হবে। ওদের অ্যাকোরিয়ামটা একটু দূরে রাখা আছে। এবারে দর্শক বন্ধুরা আমি এই ব্লু ডলফিন চিগলেটদের কিছুটা দেবো। দর্শক বন্ধুরা আবারও দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ভিডিওতে, মাছের ভিডিওতে। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। বন্ধুরা দেখতে থাকবেন ফিশ এম্পায়ার এই চ্যানেলটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। জয় হিন্দ বন্ধুরা।